বেনাপোলে জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। ঘন কুয়াশা আর তীব্র ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছে নিম্ন আয়ের মানুষ। শীতের আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ নাসির উদ্দিন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। নাসির, যেখানে রাজধানী ঢাকাতে আসলে তীব্র শীত, সেখানে বাহিরের যে জেলাগুলো আছে সেখানে যে অসহনীয় শীত, সেটিকে আসলে যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের যে কষ্ট হচ্ছে সেই জনজীবনের চিত্রটি আমাদের কাছে জানাবেন। জি শারমিন, ধন্যবাদ আপনাকে। আপনি আসলে যেমনটা বলছিলেন, আজকে এক সপ্তাহ যাবৎ যশোর জেলা এই সীমান্তবর্তী অঞ্চলে আসলে এখানে ঠান্ডা এত প্রকট ধারণ করেছে যে সাধারণ জনজীবন এখানে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে যেটা আসলে দেখা যাচ্ছে। তবে পরিস্থিতি তেমন একটা উন্নতি আসলে শোনা যাচ্ছে না। তবে যশোর আবহাওয়া অফিস থেকে যতটুকু আজকে জানা গেছে যে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10 ডিগ্রি সেলসিয়াস, গতকালকে ছিল 9.6 ডিগ্রি সেলসিয়াস এবং তার আগের দিন ছিল 8.ডিগ্রি সেলসিয়াস। আসলে যশোরের বেনাপোল সীমান্তবর্তী অঞ্চল, আসলে এখানে প্রায় বন্দরে স্থলবন্দরে 3,000 শ্রমিক এই স্থলবন্দরে কাজ করে। আসলে তারা প্রত্যন্ত অঞ্চলে বেনাপোল স্থলবন্দরে এখানে তারা কর্মে আসে। আসলে সকালবেলা তারা প্রায় 10-15 কিলোমিটার বাইসাইকেল বা হেঁটে তারা বন্দরে কর্মে আসে। আসলে অনেক শ্রমিক আসা আস্তে আস্তে ঠান্ডায় বন্ধ করে দিয়েছে। তবে এখানে যিনি লেবারের সর্দার আছেন, তার সাথে আমার একাধিকবার কথা হয়েছে। তারা আসলে সরকার থেকে এখানে কোনো কম্বল বা কোনো আসলে কোনো শীতবস্ত্র সেইভাবে এখানে পায়নি। তবে উপজেলা প্রশাসন থেকে 1200-র অধিক কম্বল এই বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে দিয়েছে বলে যেটা আমাকে ইউনো জানিয়েছে। তবে যশোর বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী তিনি আমাকে যেমনটা জানিয়েছেন, সীমান্তবর্তী অঞ্চল এবং বেনাপোল যশোর এসব জায়গার ছিন্নমূল মানুষদেরকে কিছু কম্বল বিজিবির তরফ রিজন থেকে আসলে কম্বলগুলো দেওয়া হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে। তবে এখন বেনাপোল স্থলবন্দরে যে ঠান্ডার প্রকোপ ধারণ করেছে, এখানে শ্রমিকরা বন্দরের যে মানে বন্দরকে সচল রেখেছে, আসলে শ্রমিকরা সেটাও পাচ্ছে না। এখানে শ্রমিকরা আসলে দেখা যাচ্ছে তারা আগুন টায়ারে জ্বালিয়ে রাস্তার উপরে আগুন তারা এখানে নির্বাহ করে জীবিকা করছে। আসলে বন্দরে বিভিন্ন শ্রমিকদের সাথে আমার কথা হয়েছে, তারা বলছে যে আমাদেরকে কেউ আসলে কোনো কম্বল বা কোনো কিছু এখানে সাহায্য করি না, আমরা কিভাবে কাজ করব। এই ছিল আসলে শীত নিয়ে সর্বশেষ বেনাপোল স্থলবন্দর থেকে।